হ্যালো বন্ধুরা, জিএস সায়েন্স অ্যান্ড ট্রাভেলসে আপনাদের প্রত্যেককে স্বাগত জানাই। চলে এলাম স্বাস্থ্য সম্পর্কিত অপর একটা গুরুত্বপূর্ণ ভিডিও নিয়ে। তো আজকের ভিডিওর মুখ্য বিষয় হচ্ছে কল্যাণী এইমসের অ্যাপয়েন্টমেন্ট। মনে রাখবেন, কল্যাণী এইমস ভারতের সবথেকে বড় স্বাস্থ্য পরিষেবা প্রদান করে এবং আমি আগের ভিডিওগুলোতে কিন্তু আলোচনা করেছি কিভাবে কল্যাণী এইমসে যাবেন, কিভাবে নাম লেখাবেন, কিভাবে ডাক্তার দেখাবেন। আপনারা যারা ভিডিওগুলো দেখেননি তাদেরকে রিকোয়েস্ট করব আপনারা আমার চ্যানেলে ঢুকে এই ভিডিওগুলো দেখে নেবেন। কল্যাণী এইমসের প্রধান সমস্যাই হচ্ছে নাম লেখানো, অর্থাৎ কিভাবে নাম বুক করবেন। সেটা নিয়ে আমি আগেও কিন্তু ভিডিও দিয়েছি, কিন্তু ওখানে যেটা সমস্যা হচ্ছে, নাম লেখানোর দুটো পদ্ধতি নিয়ে আমি মেনলি আলোচনা করেছি। একটা হচ্ছে অ্যাপের মাধ্যমে আর একটা হচ্ছে ফোনের মাধ্যমে। তবে সমস্যা হচ্ছে অধিকাংশ পেশেন্ট পার্টি কিন্তু এটাই বলেছে যে ওরা কিছুতেই ফোন ধরে না এবং অ্যাপসের মাধ্যমেও স্লট পাওয়া যায় না। তো আমি এটা নিয়ে অফিসেও কথা বলেছি, কিন্তু ওদের সঙ্গে কথা বলে যেটা জানতে পেরেছি যে নাম লেখানোর দুটি পদ্ধতি আছে, এছাড়া কোনো উপায় নেই, চেষ্টা করলেই আপনারা পাবেন এই কথাই বলেছে এবং পেশেন্টরা নাকি এইভাবেই নাম দেখাচ্ছে। তবে আমি বিভিন্ন পেশেন্টের কাছ থেকে পাওয়া তথ্যের ভিত্তিতে বা আমার অভিজ্ঞতার ভিত্তিতে, আমার পরিজনের অভিজ্ঞতার ভিত্তিতে, যে এই দুটি পদ্ধতি ছাড়াও আরও কয়েকটি পদ্ধতি আছে। টোটাল 8টি পদ্ধতিতে অ্যাপয়েন্টমেন্ট কিন্তু কল্যাণী এইমসে হচ্ছে। সে প্রত্যেকটা পদ্ধতি নিয়ে কিন্তু আজকে আমি এই ভিডিওতে আলোচনা করব। কাজেই স্কিপ না করে আপনারা সম্পূর্ণ ভিডিওটি যদি মনোযোগ দিয়ে দেখতে থাকেন তাহলে আমার মনে হয় কোনো না কোনো পদ্ধতিতে আপনি অবশ্যই অ্যাপয়েন্টমেন্ট পেয়ে যাবেন। কাজেই দেখতে থাকুন আজকের গুরুত্বপূর্ণ ভিডিও। আজকের ভিডিওর মুখ্য বিষয় কিন্তু কল্যাণী এইমসের অ্যাপয়েন্টমেন্ট এবং আমি আলোচনা করব কিন্তু এই অ্যাপয়েন্টমেন্ট নেওয়ার এই 8টি পদ্ধতি নিয়ে। আশা করি আপনারা এই পদ্ধতিগুলো ফলো করলে অবশ্যই অ্যাপয়েন্টমেন্ট পেয়ে যাবেন এবং ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক করবেন, অনেক অনেক শেয়ার করবেন, যাতে প্রত্যেকেই উপকৃত হতে পারে। আর নতুনদের কাছে রিকোয়েস্ট করব চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি প্রেস করে রাখবেন, যাতে পরবর্তী ভিডিও সবার আগে পেতে পারেন। কারণ আমি প্রতি সপ্তাহে কিন্তু কোনো না কোনো আপডেট কিন্তু দিতে থাকি। তো আমি চলে আসি মেন পয়েন্টে, যে কল্যাণী এইমসে কীভাবে অ্যাপয়েন্টমেন্ট বুক করবেন। এই 8টি পদ্ধতির প্রথম পদ্ধতি, 1 নম্বর পদ্ধতি, ফোন করে বুক করা। তাহলে এইমস কল্যাণীর অ্যাপয়েন্টমেন্টের জন্য একটা নির্দিষ্ট ফোন নম্বর আছে। ফোন নম্বরটি আমি বলছি 0332951605। নম্বরটি আবার বলছি 0332951605। এই ফোন নম্বরে সোম থেকে শুক্রবার 10টা থেকে 1টা পর্যন্ত ফোন করবেন, কন্টিনিউ ফোন করবেন। যদিও 10টা থেকে 12টা পর্যন্ত ফোন করবেন, কারণ এই সময় অ্যাপয়েন্টমেন্ট পাওয়ার সম্ভাবনা থাকে। 2 নম্বর যে পয়েন্টে আমরা আসি সেটা হচ্ছে অ্যাপসের মাধ্যমে এইমস কল্যাণী স্বাস্থ্য বলে যে অ্যাপটা আছে সেটা ডাউনলোড করে নেবেন, তারপর লগ ইন করে অ্যাপয়েন্টমেন্ট করবেন। তবে মনে রাখবেন, স্লট কিন্তু ওপেন হয় রাত 12টার পরে, সেই কারণে রাত 12টা থেকে 12টা 15-এর মধ্যে চেষ্টা করবেন, অন্য সময় চেষ্টা করে কিন্তু কোনো লাভ হবে না। কিভাবে অ্যাপের মাধ্যমে অ্যাপয়েন্টমেন্ট নেবেন তা জানতে আমার চ্যানেলের কল্যাণী এইমস হসপিটাল বলে একটা ভিডিও আছে, সেই ভিডিওটা লিংক আমি আই বটন এবং ডেসক্রিপশনে দিয়ে দেবো, যে কল্যাণী এইমস হসপিটাল। এইখানে অ্যাপয়েন্টমেন্ট কিভাবে নেবেন অ্যাপসের মাধ্যমে সেটার সম্পূর্ণ ডিটেলসে আলোচনা করা কিন্তু আছে। আমিও কিন্তু অ্যাপসের মাধ্যমে অ্যাপয়েন্টমেন্ট বেশ কয়েকবার নিয়েছি এবং সেটাই এখানে বর্ণনা করা আছে। যাদের অ্যাপসের মাধ্যমে অ্যাপয়েন্টমেন্ট নিতে সমস্যা হচ্ছে তারা অবশ্যই ভিডিওটি দেখে নেবেন। 3 নম্বর যেটা সবথেকে গুরুত্বপূর্ণ সেটা হচ্ছে এমএলএ বা এমপি কোঠা। বর্তমানে বেশিরভাগ পেশেন্ট পার্টি এমএলএ বা এমপি কোঠায় ডাক্তার দেখান এখানে। এখন কিভাবে আপনি এই সুযোগ পাবেন
সেটা আপনার জানা দরকার। আপনার এলাকার নিকটবর্তী যে এমএলএ বা এমপি আছেন তাদেরকে দিয়ে যদি কল্যাণী এমসের ডিরেক্টরের নামে একটা চিঠি করাতে পারেন এবং তা যদি কাউন্টারে জমা করতে পারেন, আগে 4 নম্বর কাউন্টার ছিল, এখন 1 নম্বর কাউন্টারেও এটা গৃহীত হচ্ছে। তো 1 নম্বর কাউন্টারের কার্যাবলীটা আপনি একটু দেখে নিন যে এখানে কি কি কাজ হচ্ছে। তো আপনি কাউন্টারে যাবেন, কাউন্টারে গিয়ে এমএলএ বা এমপি কোঠার চিঠিটা দেখাবেন, অথবা আর একটা পদ্ধতি করতে পারেন যে এমএলএ বা এমপি ওদেরকে রিকোয়েস্ট করলে ওরা নিজেরা বা তাদের কোনো প্রতিনিধির মাধ্যমে ফোনে বুক করিয়ে দেয় এবং যে ডেট বলবে সেই ডেটে আপনি সরাসরি গিয়ে কাউন্টারে গিয়ে জিজ্ঞেস করবেন এবং সেখান থেকে তারা লিস্ট দেখে আপনার নাম খুঁজে দেবে এবং টোকেন দিয়ে দেবে। এরপরে আপনি যথারীতি ডাক্তার দেখাতে পারবেন। 4 নম্বর যে পদ্ধতি নিয়ে আলোচনা করব সেটা হচ্ছে এখানে বুকিংয়ের সবথেকে সহজ পদ্ধতি হলো যদি কোনো স্টাফ আপনার পরিচিত হয় তাহলে মানে পার্শ্ববর্তী সিকিউরিটি হোক বা যে কোনো পরিচিত কোনো স্টাফ হোক, সেটা যদি আপনার পরিচিত থাকে, আপনার এলাকার লোক হয়ে থাকে, তারা বেশ কিছু কোটা পায়। প্রত্যেকটা স্টাফ প্রতি সপ্তাহে বা প্রতি মাসে কিছু পেশেন্টকে তারা দেখাতে পারে তাদের আত্মীয় পরিজনদের। তো আপনি যদি তাদের পরিচিত হন এবং তারা যদি চায় তাহলে কিন্তু আপনাকে দেখিয়ে দিতে পারে। এই পদ্ধতিতে প্রতিদিন বহু লোক কিন্তু দেখাচ্ছে। অবশ্য তারা আপনার নাম বুকিং করবে কিনা সেটা অবশ্যই তাদের একান্তই ব্যক্তিগত ব্যাপার। আপনি রিকোয়েস্ট করে দেখতে পারেন, তবে কোনো না কোনো পরিচিত লোক পেয়েই যাবেন আশা করা যায়। পেয়ে গেলে কিন্তু আপনি সরাসরি ডাক্তার দেখাতে পারবেন, কোনো সমস্যাই হবে না, তারাই বুক করে দেবে। প্রচুর লোক এইভাবে দেখাচ্ছে। সবার সঙ্গে কথা বলে আমি যেটা জানতে পেরেছি এই পদ্ধতিতে এবং এমএলএ এমপি কোটায় ম্যাক্সিমাম লোক দেখাচ্ছে। তো এরপরে আমরা চলে আসি 5 নম্বর পয়েন্টে। 5 নম্বর পয়েন্ট আলোচনার আগে আমি বলে দেই যে কল্যাণী এমসের যে গ্রাউন্ডটা দেখতে পাচ্ছেন এবং তার বাইরে রয়েছে রাস্তা এবং রাস্তার ওপাশে দেখুন বড় বড় লজ রয়েছে, হোটেল রয়েছে। যারা বাইরে থেকে আসবেন তারা কিন্তু এখানে থেকে চিকিৎসা করাতে পারবেন, অর্থাৎ বিভিন্ন দূর দূরান্ত থেকে তো লোকেরা আসে এখানে ট্রিটমেন্ট করাতে, তারা কিন্তু বাইরে থেকে যারা আসবেন তারা কিন্তু হোটেলগুলোতে থাকতে পারবেন, কোনো অসুবিধে হবে না। আর এই যে ব্যাটারি চালিত গাড়িটি দেখছেন সেই গাড়িটি মাননীয় সাংসদ দান করেছেন রোগীদের সুবিধার্থে। যাদের হাঁটতে বা চলাফেরা করতে একটু অসুবিধা হয় তারা কিন্তু এই গাড়িতে করে বিনা পয়সায় এক প্রান্ত থেকে আরেক প্রান্তে বা এক ডিপার্টমেন্ট থেকে আরেক ডিপার্টমেন্টে যেতে পারবেন। ফলে এই সুবিধাটাও কিন্তু আপনারা জেনে রাখবেন। 5 নম্বর অ্যাপয়েন্টমেন্ট প্রসেস নিয়ে আলোচনা করব যে পেশেন্টের অবস্থা যদি একটু খারাপ হয় তাহলে সরাসরি চলে যাবেন এমার্জেন্সিতে। ওখানে কোনো রকম অ্যাপয়েন্টমেন্ট নিতে হয় না। সকাল 9টা থেকে বিকেল 5টা পর্যন্ত আপনি ডাক্তার দেখাতে পারবেন। বিস্তারিত জানতে এই এমার্জেন্সি সম্পর্কে বিস্তারিত জানতে আমার চ্যানেলের কল্যাণী এমস হসপিটাল এমার্জেন্সি এই ভিডিওটি দেখুন। কল্যাণী এমস হসপিটাল এমার্জেন্সি এই ভিডিওটির লিঙ্ক আমি আই বটন এবং ডেসক্রিপশনে দিয়ে দেব। 6 নম্বর যে প্রসেস নিয়ে আলোচনা করব, যদি শিশুদের দেখাতে চান অর্থাৎ পেডিয়াট্রিক ডিপার্টমেন্টে দেখাতে চান তাহলে সোম থেকে শুক্র সকাল 9টা থেকে 5টা ও শনিবার 9টা থেকে 1টা পর্যন্ত দেখাতে পারবেন। এই লিস্টের সমস্ত নিয়মগুলি, এই লিস্টে দেখুন সমস্ত নিয়মগুলি লেখা আছে যে কিভাবে বাচ্চাদেরকে আপনারা দেখাতে পারবেন। এক্ষেত্রে কোনো টোকেন নিতে হবে না এবং 8 নম্বর কাউন্টারে সরাসরি চলে যাবেন, ওখানে রেজিস্ট্রেশন হয়। তবে রেজিস্ট্রেশন সকাল 8টা থেকে 10টার মধ্যেই আপনাকে করতে হবে, আর শনিবার সকাল 8টা থেকে 8:30টার মধ্যে আপনাকে রেজিস্ট্রেশন করতে হবে। তো এরপরে যদি আভা টোকেন করে নিতে পারেন তাহলে আপনার আরও বেশি সুবিধা হবে। সেটা কি করে করবেন পরবর্তী কোনো একটা ভিডিওতে আমি অবশ্যই আলোচনা করে দেব। তো যাই হোক, প্রত্যেকটা আপডেট আসার সঙ্গে সঙ্গেই কিন্তু আমি
আপনাদের সামনে নিয়ে আসব। তা মনে রাখবেন, শিশু বিভাগই একমাত্র শনিবারে, শিশু বিভাগের ওপিডি কিন্তু শনিবারেও খোলা থাকে। এরপরে 7 নম্বর পয়েন্ট যেটা আসি সেটা হচ্ছে, যদি প্রতিবেশী দেশ মূলত বাংলাদেশ থেকে যারা চিকিৎসা করাতে আসেন তারা যদি অরিজিনাল ভিসা এবং পাসপোর্ট নিয়ে আসেন তাহলে কিন্তু সরাসরি ডাক্তার দেখাতে পারবেন, কোনো রকম অ্যাপয়েন্টমেন্ট বুকিং করতে হবে না। এরপরে আমরা চলে আসি 8 নম্বর পয়েন্ট। 8 নম্বর পয়েন্টে, যদি 40 থেকে 60 বছর বয়স পর্যন্ত ডায়াবেটিস রোগী যারা আছেন তারা কিন্তু বিনামূল্যে কান রক্ত পরীক্ষা করাতে পারবেন, কোনো রকম বুকিং করতে হবে না। অর্থাৎ বুকিং ছাড়াই কিন্তু আপনারা সকাল 10টা থেকে বিকেল 3টে পর্যন্ত দেখাতে পারবেন 40 থেকে 60 বছর বয়সী যে কোনো ডায়াবেটিক রোগী। তা আপনাদেরকে বলে দেই, যারা সিএমসি ভেলোরে চিকিৎসা করাতে চান কিভাবে চিকিৎসা করাবেন, তারা আমার চ্যানেলে সিএমসি হাসপাতালে চিকিৎসার গাইডে ভিডিওটি দেখে নেবেন, তাহলে কিন্তু সিএমসি হসপিটালে চিকিৎসা করাতে আপনাদের কোনো সমস্যা হবে না। তো অর্থাৎ সিএমসি হাসপাতালে চিকিৎসার গাইড এই ভিডিওটির লিঙ্ক কিন্তু আমি ডেসক্রিপশন এবং আই বটনে দিয়ে দেবো, আপনারা দেখে নেবেন। তো আজকের ভিডিওতে বুকিং সংক্রান্ত এই 8টি পদ্ধতি নিয়ে কিন্তু আমি আলোচনা করলাম। পদ্ধতিগুলি ফলো করেন যদি আপনি সঠিকভাবে, তাহলে কিন্তু অ্যাপয়েন্টমেন্ট পেয়েই যাবেন। এই রকম আপডেট ভিডিও কিন্তু আপনারা পেতে থাকবেন এবং সবার আগে পেতে চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করে রাখবেন। সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি প্রেস করে রাখবেন যাতে পরবর্তী ভিডিও সবার আগে পেতে পারেন। আর ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক করবেন, অনেক অনেক শেয়ার করবেন। তো দেখা হচ্ছে অপর একটা গুরুত্বপূর্ণ ভিডিওতে। ততদিন সুস্থ থাকুন, ভালো থাকুন। ধন্যবাদ সবাইকে।